নয়নপুর গ্রাম মল্লিকবাড়ি ইউনিয়ন ভালুকা থানা। আমি কাজ করতেছি লটকন চারা নিয়ে। আমার ইনশাল্লাহ আগে পর অনেক ভিডিও আছে, আপনারা দেখছেন। লটকনে আমার বাগান আছে ইনশাল্লাহ প্রায় 150 থেকে 200 গাছ আছে। ফল ইনশাল্লাহ কম বেশি আসতেছে। তাহলে এই যে দেখেন আমার কাছে অনেকে চারা নেয়, চারা ইনশাল্লাহ বিক্রি করতেছি, ভালো মানের চারা। এই যে চারা কিনতে গেলে আপনার দেখতে হইব চারার গুণমান। এই যে এক ভাই আপনার বাড়ি হয়েছে বরিশালে, উনি 50 পিস লটকন চারা অর্ডার করছে, গতকাল তুলে রাখছি। এই চারা তোলার পরে আপনার রেস্টে রাখতে হয়। আর লটকন চারা কিনতে গেলে সবসময় খেয়াল রাখবেন নিচের কলপ। এই দেখেন একদম নিচে কলপ করে মাত্র মাটি দেখে আদা তু করে। আর লটকন ফলটা হয় কাঠের মধ্যে, এই যে জায়গাটা কলপ, এই যে কাঠের মধ্যে হয় লটকন ফল। ইনশাল্লাহ যত নিচে কলপ হবে, চারা যত জুই ফল হবে, গাছ ইনশাল্লাহ সুন্দর হবে, আপনার ফলও ইনশাল্লাহ ভালো হবে। আর চারা রোপণ করতে গেলে অবশ্যই চারা রেস্টে রেখে তারপর রোপণ করবেন। একটা চারা দেখাইলাম, আমার সবগুলো চারা ইনশাল্লাহ নিচে কলপ করা। দেখেন চারা প্রমাণ। চারা আসলে লটকন চারা কিনতে গেলে উচ্চতা দেখে কিনবেন না, বয়স দেখে কিনবেন। ইনশাল্লাহ চারা সবসময় কলপ দেখা 100% জোর ফলো চারা কিনবেন। এই যে একটা চারা যদি আমি এক ডালা রাখতাম, এত মনে করেন 8-9 ফিট হয়ে যেত গা, কিন্তু ডালা কতগুলা। অর্থাৎ চারা জোর ফলো দেখতে সুন্দর। মনে করেন যে এক ডালা থাকতো, একটা মধ্যে একটা ফল আসতো। এখন যে 3টা ডালা আছে, 3টা ফল আসলেও মাশাআল্লাহ দেখা গেছে ফল অনেক ফলও বাড়বো এবং ইনশাল্লাহ ফল অনেক বেশি হবে। আমার বাগান নতুন একটা বাগান করছি প্রায় 150 গাছ দিয়া। এই লটকন যদি নিয়ে কেউ কাজ করতেছেন বা রোপণ করেন, বাগান করেন, ইনশাল্লাহ নিজে এসে দেখবেন, বা ইনশাল্লাহ আরও জানার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। ইনশাল্লাহ এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।